আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আরও একটি ইউনিক স্টাইলের ফুল তৈরি করে দেখাবো এবং সব থেকে কম সময়ে। তো তার জন্য কিন্তু আমি এখানে প্রথমে একটি পাটের কাপড় নিয়েছি, যার লম্বা হবে কিন্তু 4 ইঞ্চি। এবার পরবর্তীতে একটি কাপড় নিয়েছি, তো সেই কাপড়টিকে রাউন্ড করে কাটার জন্য এখানে আমি একটি বোর্ড নিয়েছি। বোর্ডের লম্বা হবে কিন্তু 2 ইঞ্চি। তো বোর্ডটি কাপড়ের উপর রেখে আমি কিন্তু মার্ক করে নিচ্ছি। তো মার্ক করে নেওয়ার পর এবার আমি রাউন্ড করে কেটে নেব। তো তার আগে কিন্তু আমি এখানে পিন লাগিয়ে দিচ্ছি, যাতে কাপড়টি সরে না আসে। আপনারা যদি এক পার্টের বেশি মানে 2 থেকে 5 থেকে 6 পার্টের কাপড় যদি এইভাবে রাউন্ড করে কাটতে চান, তাহলে কিন্তু অবশ্যই একটি পিন দিয়ে সেট করে নেবেন। এতে কিন্তু কাটতে অনেক সুবিধা হয় বা প্রত্যেকটি কাপড় কিন্তু সমান আসে। তো আমি কিন্তু এখানে কাপড়টি গোল করে কেটে নিয়েছি। এবার এখান থেকে পিনটি খুলে দিচ্ছি। এবার বড় যে কাপড়টি সেটিকে প্রথমে আমি 4 ভাঁজ করে নেব, মানে একটি আমি দাগ দিয়ে নেওয়ার চেষ্টা করব। তো এখানে 4 ভাঁজ করে নিচ্ছি। তো 4 ভাঁজ করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন একটি কিন্তু মেজারমেন্ট এসেছে। এবার ছোট যে পার্টগুলো রয়েছে সেখান থেকে আমি একটি পাট কাপড় নিলাম। কাপড়টিকে মাঝখান বরাবর ভাঁজ দিয়ে যে বন্ধ সাইডটি সেটি কিন্তু আমি নিচ দিকে রেখেছি এবং খোলা যে সাইডটি সেটি কিন্তু আমি উপর দিকে রেখেছি। তো উপর দিকে রেখে এবার একটি সুই সুতা দিয়ে কিন্তু আমি এই কর্নার থেকে ভালোভাবে পুরোটা কাপড় কিন্তু আমি এখানে সেলাই করে নিচ্ছি। একটু সেলাই করার সময় ভালোভাবে সেলাই করবেন, দেখবেন যে প্রত্যেকটি কাপড়ের উপর সেলাই উঠছে কিনা সেটা একটু খেয়াল রাখবেন। তো কাপড়টি সেলাই করা হয়ে গেলে আমি এভাবে কিন্তু কাপড়টি টেনে দেব, মানে কাপড়টি ছড়িয়ে দিচ্ছি। তো কাপড়টি সেলাই করার পর কিন্তু এরকম দেখতে আসবে। এবার দ্বিতীয় যে কাপড়টি সেটিকেও কিন্তু আমি মাঝখান বরাবর ভাঁজ করে দিচ্ছি। তো এটিকেও মাঝখান বরাবর ভাঁজ করে দেওয়ার পর বন্ধ যে সাইডটি সেটি কিন্তু আমি নিচ দিকে রাখবো এবং খোলা যে সাইডটি সেটিকে আমি উপর দিকে রাখবো। এবার এইটি কাপড়েরও যে কোণার যে অংশটি সেইখান থেকে আমি সেলাইটা দিয়ে নেব। তো এই কাপড়টিকেও কিন্তু আমি ভালোভাবে সেলাই দিয়ে নিচ্ছি। তো সেলাই করে দেওয়ার পর এই কাপড়টিকে আমি এভাবে মেলে নেব। প্রত্যেকটি কাপড় সেলাই দেওয়ার পর কিন্তু আপনারা মেলে নেবেন। পরবর্তী কাপড়টিকেও আমি মাঝখান বরাবর 2 ভাঁজ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে আমি যেহেতু এখানে 4 পার্ট কাপড় ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু এখানে আরও বেশি কাপড় ইউজ করতে পারেন। সেই ক্ষেত্রে বড় পার্টের যে রাউন্ড কাপড়টি সেটি কিন্তু আরেকটু বড় করে নেবেন। দ্বিতীয় যে কাপড়টি সেটিকেও কিন্তু আমি এভাবে বসিয়ে কোণা থেকে সেলাইটা তুলে নিচ্ছি। তো এই কাপড়টিকেও কিন্তু সেলাই করা শেষ। এই কাপড়টিকেও কিন্তু আমি হাত দিয়ে পুরোটা মেলে নেব। তো এখানে কিন্তু 3টি কাপড় আমার সেলাই করা শেষ। লাস্ট যে কাপড়টি সেটিকেও কিন্তু আমি সেলাই করে নিয়েছি। সেলাই করে নেওয়ার পর সুতোর যে মাথাটা সেটিকে ধরে আমি আস্তে করে টান দিয়ে প্রত্যেকটি কাপড় একসাথে করে নিচ্ছি। কাপড়টিকে কিন্তু এভাবে উল্টিয়ে দেবেন। তো উল্টে দেওয়ার পর এখানে কিন্তু সুতোর যে 2টি মাথা সেটিকে আস্তে করে একসাথে ধরে টান দিচ্ছি, তাহলে কিন্তু প্রত্যেকটি কাপড় একসাথে চলে আসবে। এবার আমি ভালোভাবে এখানে 2টি গিঁট দিয়ে নেব। তো ভালোভাবে 2টি গিঁট দিয়ে নেওয়ার পর বাড়তি যে সুতার অংশটুকু সেটি আমি কেটে দিচ্ছি। এবার হাত দিয়ে চেপে ফুলের শেপটি আমি একটু ভালোভাবে এনে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন খুব ইজিভাবে কিন্তু আমি ফুলটি তৈরি করলাম। ভিডিওটি ভালো লাগলে একটি কমেন্ট করব।